আসসালামু আলাইকুম। এবার শীতে গ্রামে গিয়ে মাটির চুলায় রান্না করে খেলাম। মাছ দিয়ে বিভিন্ন শীতের সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। মাটির চুলার রান্না অনেক মজা হয়। আমার তো অনেক পছন্দ মাটির চুলার রান্না। কারণ এইরকম মজা গ্যাসের চুলায় রান্না করে, কারেন্টের চুলায় রান্না করে খেলে মজা লাগে না। মাটির চুলায় যেমন মজা লাগে। এখানে মাছ ভাজছিলাম। মাছ ভাজতে ভাজতে আমার ছোট ভাইয়ের সাথে গল্প করছিলাম। ও ছিল। আমাদের মাটির চুলার পাশে কোনো লাইটের ব্যবস্থা নেই, তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা রাতের বেলা রান্না করতেছিলাম। তো মাছ ভাজিগুলো হয়ে গেলে আমি সুন্দর করে এখানে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে মশলা করে সুন্দর করে ভেজে মশলা কষাচ্ছিলাম মাছগুলো সবজি দিয়ে রান্না করার জন্য। তো অনেক মজা হয়েছিল খাবারটা। রাতের বেলা অন্ধকারে রান্না। আমাদের উত্তরবঙ্গের ওইদিকে এই সবজিটা রান্না করে সবাই খায়। এবার গ্রামে গিয়ে আমরাও খেয়েছি। আবারও যাব, আবারও খাবো এমন করে রান্না মাটির চুলায়। অনেক মজা হয় এই খাবারটা আমার কাছে। আমার খাওয়া সবথেকে মজাদার সবজি এই শীতের মধ্যে। সব রকমের সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল, সাথে যদি হয় কুমড়া বড়ি, তাহলে তো আর কোনো তুলনাই হয় না। তো আমরাও কুমড়া বড়ি দিয়ে মাছ দিয়ে সিম আলু ফুলকপি দিয়ে ঝোল করতেছিলাম। সবজিটা অনেক মজা হয়েছিল। আমি আমার ভাই আম্মু সবাই মিলে বসে থেকে রান্না করতেছিলাম আর গল্প করতেছিলাম কখন হবে কখন খাবো এটা। সবার অনেক ক্ষুধা লেগে গেছিলো, রাত হয়ে গেছিলো। রাতে রান্না করতে অন্ধকারের মধ্যে তারপর আমরা মাটির চুলায় রান্না করেছি। কারণ কি আমাদের নানুর বাসায় গ্যাসের চুলার কোনো ব্যবস্থা নেই, তো এই জন্য মাটির চুলায় রান্না করতে হয়েছে। তো লাইটিংয়ের এখানে কোনো ব্যবস্থা ছিল না, তারপরেও ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে রান্না করছি। তরকারিটা অনেক মজা ছিল। আমি তো অনেক ভাত খেয়েছি।